ক্লাস 9-10-এ পড়ো, ত্রিকোণমিতিক অনুপাত কঠিন লাগে, ত্রিকোণমিতি ভয় পাও? তাহলে আসো সহজ করে বোঝাই। বেসিক্যালি ত্রিকোণমিতি অর্থ 3 কোণের পরিমাপ। এখানে আমরা শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। এখন ত্রিকোণমিতিক অনুপাতে যাওয়ার আগে আমরা একটু সমকোণী ত্রিভুজের বাহুগুলো নিয়ে কথা বলি। সমকোণী ত্রিভুজের সবথেকে বড় যে বাহু, এর নাম সবসময় অতিভুজ থাকে, এবং বাকি যে দুটো বাহু, এদের নাম নির্দিষ্ট না। তাদের নাম নির্ভর করে কোন কোণের সাপেক্ষে বলা হচ্ছে তার উপর। যেমন এখানে আলফা কোণের বিপরীতে এবি বাহু আছে, তাই এটি বিপরীত বাহু, এবং আলফা কোণের সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে বিসি বাহু, তাই এটি সন্নিহিত বাহু। তাহলে আলফা কোণের জন্য এবি বাহু হচ্ছে বিপরীত বাহু এবং বিসি হচ্ছে সন্নিহিত বাহু। এখন বিটা কোণের সাপেক্ষে এই দুটো বাহুর নাম আবার পাল্টে যাবে, কারণ এখানে বিটা কোণের বিপরীতে রয়েছে বিসি বাহু, অর্থাৎ এখানে বিসি হচ্ছে বিপরীত বাহু এবং বিটা কোণের সাথে সংযুক্ত বাহু হচ্ছে এবি বাহু, তাই এখানে এবি বাহু হচ্ছে সন্নিহিত বাহু। তো এই হচ্ছে সমকোণী ত্রিভুজের 3টি বাহু: অতিভুজ, ভূমি এবং লম্ব। এখন আমরা এই 3টি বাহু নিয়ে অনেকগুলো অনুপাত তৈরি করতে পারি। ধরো আমরা নিলাম লম্ব এবং অতিভুজকে, লম্ব অনুপাত অতিভুজ, এবং মনে রাখার সুবিধার্থে হিসাব নিকাশে ব্যবহার সহজ করতে এর নাম দেওয়া হলো সাইন। তো এই একইভাবে ট্যান, কস এই অনুপাতগুলো এসেছে। তাহলে এই সাইন, ট্যান, কস এরা হচ্ছে শুধুমাত্র সমকোণী ত্রিভুজের বাহুগুলো নিয়ে তৈরি ভিন্ন ভিন্ন অনুপাতের নাম। তো ছোট করে ত্রিকোণমিতিক অনুপাতের পরিচয় এটুকুই। তোমরা যদি আরো ডিটেলসে জানতে চাও, ইউটিউবে আমার ভিডিও দেওয়া আছে, গিয়ে চেক করে আসো।